নমস্কার ভিউয়ার্স, আবারও চলে এলো পিএম কিষানের বড় আপডেট। পিএম কিষানের 22তম কিস্তির টাকা কবে থেকে ঢুকছে বা এবারে যাদের যাদের টাকা ঢোকেনি তারা কী বা করবেন, বা এখনই নতুন আপডেট উঠে এসেছে যে একই পরিবারের কতজন এই পিএম কিষানের টাকা পাবেন, কাদের কাদের নাম কাটা যাবে বা কারাই কারাই এই পরিবারে পাবেন। পিএম কিষান সম্মান নিধি যোজনার 22তম কিস্তির টাকা খুব শীঘ্রই আসছে। যোগ্য কৃষকরা প্রতি কিস্তিতেই এবার নাকি প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনা অর্থাৎ পিএম কিষাণ সম্মান নিধি যোজনা দেশের কৃষকদের জন্য অন্যতম বড় সহায়তা। এই যোজনায় আওতায় কৃষকদের পরিবারের প্রতি বছর 6,000 টাকা করে সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করা হয়। আর এই অর্থ 3টি সমান কিস্তিতে প্রতি 4 মাস অন্তর অন্তর 2,000 টাকা কিস্তি হিসাবে প্রত্যেক কৃষকের অ্যাকাউন্টে পাঠানো হয়। নতুন বছর 2026 শুরু হতেই পিএম কিষাণ যোজনার 22তম কিস্তির টাকা জারি হতে পারে। পিএম কিষাণ সংক্রান্ত একাধিক প্রশ্ন রয়েছে সাধারণ মানুষের মধ্যে। তার জন্য একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, একই পরিবারে যদি বাবা মা বা বাবা ছেলে বাস করে, অর্থাৎ একই ফ্যামিলিতে বাবা ছেলে একই ফ্যামিলিতে অর্থাৎ একই ফ্যামিলি মেম্বারে পরিবারে বসবাস করে, তারা দুজনেই কি আলাদা আলাদা করে এই যোজনার সুবিধা পাবেন? তো এর উত্তর হচ্ছে না। সরকারের নতুন নিয়ম অনুযায়ী একটি পরিবারের কেবলমাত্র একজন সদস্য এই যোজনার সুবিধা নিতে পারেন। একই পরিবারের একাধিক সদস্য এই যোজনার লাভ কিন্তু নিতে পারবেন না। সেক্ষেত্রে আবেদন আপনার বাতিল হবে। ধরা যাক একই পরিবারে যদি বাবা ছেলে একই বসবাস করে, তারা কিন্তু পিএম কিষানের টাকা পাবেন না। নয় বাবা পাবে, না হয় ছেলে পাবে। দুজনের মধ্যে মানে একটা ফ্যামিলিতে একজনই অংশীদার পাবে। এবার যদি এক্ষেত্রেও হয়ে থাকে স্বামী স্ত্রী এবং ছেলে এদের মধ্যেই সুবিধা পেয়ে থাকেন, তাহলে কিন্তু এটা পরিত্যক্তভাবে অর্থাৎ পরবর্তী সময়ে আপনাকে ওই সরকারের এই টাকা কিন্তু ফেরত দিতে হতে পারে, অর্থাৎ ফেরত দিতে আপনাকে হবেই। তো পিএম কিষাণ যোজনার টাকা কবে আসে আপনাদের ব্যবহারে বলে দিই যে 2,000 টাকা করে 3টি কিস্তিতে মোট 6,000 টাকা দেওয়া হয়, অর্থাৎ 12 মাসে 4 মাস পর পর আপনার 3 কিস্তিতে 2,000 টাকা করে দেওয়া হয়। তো সাধারণত প্রথম কিস্তির টাকা এপ্রিল মাস থেকে জুলাই মাসের মধ্যে দেওয়া হয়, আর দ্বিতীয় কিস্তির টাকা আগস্ট মাস থেকে নভেম্বর মাসের মধ্যে দেওয়া হয়, আর তৃতীয় শেষ কিস্তির টাকা বছরের সেটি ডিসেম্বর থেকে আবার 15 মার্চ মাসের মধ্যে কিন্তু দেওয়া হয়। এরকমভাবে 3 কিস্তিতে 4 মাস অন্তর অন্তর 2,000 টাকা করে মোট টোটাল 6,000 টাকা কিন্তু প্রত্যেক পিএম কিষাণ অধিকারের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। কিস্তির টাকা পাওয়ার জন্য আপনাদের কিছু গুরুত্বপূর্ণ নিয়ম কিন্তু অবশ্যই মানতে হবে। সেটি হচ্ছে, আপনারা প্রতি পর্যায়ে অর্থাৎ যখনই পিএম কিষাণের পর্যায়ে আপনার টাকা ঢোকার চলে আসবে, তখন কিন্তু আপনারা একটা কাজ করবেন, নিজের পিএম কিষাণের ইকেওয়াইসিটি অবশ্যই চেক করে নেবেন। আর এছাড়া ফার্মার রেজিস্ট্রেশন, ব্যাংক অ্যাকাউন্টের ডিবিটি অপশন অন আছে কিনা, জমির নথি পর্চা সব ঠিক আছে কিনা, মোবাইল নম্বর আপডেট আছে কিনা, অর্থাৎ আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর সব লিঙ্ক আছে কিনা, এগুলো কিন্তু দেখা এবং থাকা বাধ্যতামূলক। তাই ভালোভাবে নিজের আবেদন পত্রটি অর্থাৎ নিজের স্ট্যাটাসটি ভালো করে দেখে রাখবেন। আর আবেদনপত্রের আপনার নাম, ঠিকানা, মোবাইল নম্বর, আধার কার্ডের নম্বর যাতে ভুল না থাকে। যদি ভুল থাকে সেটি কিন্তু আপনারা সঠিক করে নেবেন। আর যদি এটি সঠিক না থাকে কিন্তু আপনাদের টাকা আটকে যেতে পারে। তো পিএম কিষাণ লিস্টে আপনার নাম কিভাবে চেক করবেন, অর্থাৎ আপনার স্ট্যাটাস কিভাবে চেক করবেন, আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশনে সেই লিঙ্কটি দিয়ে রাখবো, এবং আমি পূর্বে সেই সম্বন্ধেও একটি ভিডিও তৈরি করেছি। সেই ভিডিওর লিঙ্কও আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো। তো আপনারা চাইলে সেখান থেকে ডাইরেক্ট ক্লিক করে পিএম কিষাণের অফিসিয়াল অফিস ওয়েবসাইটে গিয়ে নিজের পিএম কিষাণ স্ট্যাটাসটি চেক করে নিতে পারবেন। এবং যদি দেখেন কোনোরূপ কোনো ভুল ত্রুটি থাকে, তো অবশ্যই ভেরিফিকেশনে বা আপডেশনে আপনি কিন্তু এটি ঠিক করে নিতে পারবেন। এবং বেনিফিশিয়ারি লিস্ট সিলেক্ট করে কিন্তু আপনার রাজ্য, জেলা, ব্লক, গ্রামের নাম দিয়ে পুরো গেট আপনি রিপোর্টটি দেখতে পারবেন যে সব কিছু স্ট্যাটাস ঠিক আছে কিনা। তো
আপনারা জানতে পারলেন আজকের এই ভিডিওটিতে পিএম কিষাণের পরবর্তী কিস্তির টাকা কিন্তু খুবই হয়ে দিতে চলেছে। আবার এবার যাদের টাকা ঢোকেনি বা ঢুকতে অসুবিধা হলে তারা নিশ্চয়ই নিজের আইডি চেক করে নেবেন, অর্থাৎ পিএম কিষাণ স্ট্যাটাস চেক করে নেবেন। হয়তো কোনো কারণে আপনার ব্যাংকের স্ট্যাটাস কেওয়াইসি বা আধার লিঙ্কের সঙ্গে কোনো কারণের জন্য ব্যাংকের টাকা আটকে যেতে পারে। তো অবশ্যই নিজের স্ট্যাটাস চেক করে নেবেন। তো আশা করছি এই ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন, যাতে এইরকম ইনফরমেটিভ ভিডিও আসলে তার নোটিফিকেশন আপনারা পেয়ে যান। আর এই ভিডিওটি নিজের আত্মীয় প্রতিবেশীর সাথে শেয়ার করবেন, তারাও যেন এই সম্বন্ধে জানতে পারে। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আমার সঙ্গে ভিডিও শেষ অবধি জুড়ে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।